হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 5 নম্বর অধ্যায় সূচকের ধারণা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানবো যে সূচক কী জিনিস, তারপরে জানবো ঘাত, নিধান, তারপরে কোষে দেখির অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো শুরু করছি। দেখো, সূচক সূচক জিনিসটা কি? মনে করো একটা সংখ্যা দেওয়া আছে যে 10, এর পাওয়ারে দেওয়া আছে 2, এটাকে আমরা বাংলায় কি বলি? ঘাত। আর 10টাকে কি বলি? বা যদি এরকম থাকে যে 10-এর মাথায় বা পাওয়ারে বা ঘাতে 3, 10-এর ঘাতে 4, এই যে 2, এই যে 3, এই যে 4, এগুলাকে বলা হয় ঘাত। কি বলা হয়? ঘাত। বা এটাকে আবার সূচকও বলা হয়। আর এই যে 10, 10, 10, এই 10কে বলা হয় কি? বেস। ইংরেজিতে বলা হয় বেস, আর বাংলায় বলা হয় কি? নিধান। কি বলা হয়? নিধান। তাহলে 10-এর মাথায় বা ঘাতে যে 2 আছে, 3 আছে, 4 আছে, 5 থাকতে পারে, 10 থাকতে পারে, এইগুলা যে সংখ্যা থাকছে এগুলাকে বলা হচ্ছে সূচক। তাহলে সিম্পলি যদি লিখি যে এ এর পাওয়ারে বি, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হয় নিধান, আর বিটাকে বলা হয় সূচক। ঠিক আছে, এবার সূচকের কয়েকটা নিয়ম নিয়ে আলোচনা করব আমরা। সূচকের নিয়ম, 1 নম্বর নিয়ম কি? যদি এরকম দেওয়া থাকে যে এ এর পাওয়ারে বা এর ঘাতে বা এর সূচকে এম, আর বি এর ঘাতে এ এর ঘাতে এন, কত? এর ঘাতে এম গুণ এর ঘাতে এন, এটা সমাধান কী হবে? দেখো, এই দুটার নিধান একই, এটাও এ, এখানেও নিধান এ, দুটাই এ। নিধান এক হচ্ছে, কিন্তু ঘাত বা সূচক আলাদা। এক্ষেত্রে কী হবে? নিধান যদি এক হয় তাহলে এর পাওয়ারে এম প্লাস এন, গুণের সময় ঘাতগুলা যোগ হয়ে যাবে। 2 নম্বরে দেখো, যদি এরকম থাকে এর পাওয়ারে এম ভাগ এর পাওয়ারে এন, যদি ভাগ থাকে তখন কি হবে? ভাগ থাকলে এর পাওয়ারে এম মাইনাস এন। যদি নিধান একই হয় আর ঘাতগুলো যদি আলাদা হয় আর ভাগ দেওয়া থাকে, ভাগের ক্ষেত্রে হবে বিয়োগ, আর যোগের ক্ষেত্রে হবে, গুণের ক্ষেত্রে হবে যোগ। দুটা গেল। এইবার দেখো 3 নম্বরে, যদি এরকম থাকে যে এর পাওয়ারে এম গুণন বির পাওয়ারে এম। দেখো, এ নিধান, এটা হচ্ছে নিধান, এখানে বিটা নিধান, নিধানগুলো আলাদা কিন্তু সূচকগুলো দেখো একই, এটাও এম এটাও এম। এটাকে কীভাবে লেখা যায়? এ বি হোল টু দ্য পাওয়ার এম। বোঝা গেছে? 4 নম্বরে দেখো, 4 নম্বরে যদি এইরকম থাকে যে এ তার পাওয়ারে এম বাই বি তার পাওয়ারে এম, তাহলে আমরা লিখতে পারবো এ বাই বি হোল টু দি পাওয়ার এম। ঠিক আছে, এই গেল 4টা। আর একটা হচ্ছে কি, যদি এইরকম থাকে যে এর পাওয়ারে এম তার হোল টু দি পাওয়ার এন সমান সমান কি? এ এর পাওয়ারে এম ইন্টু এন, এম এন এখানে গুণ হবে। এই 5টা নিয়ম আমাদের জানতে হবে এবং এই নিয়মগুলো দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো দেখো, আমরা যদি এটার উদাহরণ নিই, 1 নম্বরে মনে করো দেওয়া আছে 10, 10-এর পাওয়ারে 5 গুণন 10-এর পাওয়ারে 3, তাহলে কী হবে বলো তো? তাহলে হবে 10-এর পাওয়ারে 5 প্লাস 3, তারপরে 10-এর পাওয়ারে 8, তাই না? যদি আলাদা নিই, মনে করো নিলাম আমি 10 নিব না, মনে করো 5 নিলাম, 5-এর পাওয়ারে 2 গুণন 5-এর পাওয়ারে 3, তাহলে কী হবে? 5-এর পাওয়ারে 2 প্লাস 3, তাহলে 5-এর পাওয়ারে 5। ঠিক আছে, মনে করো আমি নিচ্ছি কত, যে
15, 15-এর পাওয়ারে 2 ইন্টু 15-এর পাওয়ারে 4, তাহলে কী হবে 15-এর পাওয়ারে 2 প্লাস 4 সমান 15-এর পাওয়ারে 4 আর 2 6। বোঝা গেছে? এটা হচ্ছে প্রথমটার উদাহরণ। তারপর দেখো এই দ্বিতীয়টার ক্ষেত্রে যদি এরকম হয়, মনে করো যে 10-এর পাওয়ারে 5 ভাগ 10-এর পাওয়ারে 2, ভাগ থাকলে তাহলে কী হবে, ঘাতগুলার বিয়োগ হয়ে যাবে। 10-এর পাওয়ারে 5 বিয়োগ 2, তাহলে 10-এর পাওয়ারে কত হচ্ছে 3। যদি এরকম থাকে যে 8-এর পাওয়ারে 3 ভাগ 8-এর পাওয়ারে 2, তাহলে কত হবে 8-এর পাওয়ারে 3 বিয়োগ 2, তার মানে 8-এর পাওয়ারে 1 বা 8। ঠিক আছে, এরকম করে। তারপর দেখো এরকম যদি থাকে 3 নম্বর উদাহরণে আমাদের কী দেওয়া আছে, এর পাওয়ারে মনে করো 10-এর পাওয়ারে 5 আর বিটা মনে করো আমি নিচ্ছি 8, 8-এর পাওয়ারেও কত 5, তাই না? দেখো এ নিচ্ছি 8 আর বি নিচ্ছি এ নিচ্ছি 10 আর বি নিচ্ছি 8, এটাও এম এটাও এম, দুটো সমান না, তাহলে এর দুটো 5 5 নিচ্ছি। তাহলে কী হবে, আমরা এরকম লিখতে পারি যে 10 গুণন 8 হোল টু দি পাওয়ার 5। বোঝা গেছে? যদি এরকম নিই, মনে করে দেওয়া আছে যে 12-এর পাওয়ারে 3 ইন্টু 15-এর পাওয়ারে 3 গুণে আকারে আছে, তাহলে আমরা কী লিখব 12 ইন্টু 15 তার পাওয়ারে হোল টু দি পাওয়ার 3। ঠিক আছে, এই গেল 3 নম্বর। 4 নম্বরের ক্ষেত্রে দেখো যদি এরকম থাকে, 4 নম্বরের উদাহরণটা এখানে দিচ্ছি। মনে করে দেওয়া আছে 4-এর পাওয়ারে 3 আর নিচে দেওয়া আছে মনে করো 5-এর পাওয়ারে 3, তাহলে এটা আমরা লিখতে পারবো কত 4/5 তার পাওয়ারে 3। ঠিক আছে, মনে করো এরকম আছে যে 7-এর পাওয়ারে 5 আর নিচে হচ্ছে 8-এর পাওয়ারে 5, তাহলে 7/8 তার পাওয়ারে 5। বোঝা গেছে? তারপরে 5 নম্বরটা উদাহরণ। 5 নম্বরটার উদাহরণ যদি এরকম হয় যে 10-এর পাওয়ারে মনে করো 3 তার হোল স্কোয়ার, তাহলে কত 10-এর পাওয়ারে 3 ইন্টু 2, তার মানে 10-এর পাওয়ারে 6, এরকম হবে, তাই না? আবার যদি এরকম হবে মনে করলো যে 7-এর পাওয়ারে 4 তার হোল টু দি পাওয়ার 3, তাহলে 7-এর পাওয়ার কত 4 গুণন 3, 7-এর পাওয়ারে 4 3 12। তাহলে এই হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই 5টা নিয়ম। এই নিয়ম থেকে ব্যবহার করেই আমাদের কোষে দেখি 5-এর অঙ্কগুলি সমাধান করতে হবে। এবং কোষে দেখি তোমাদের যে নিজে করো বা নিজে করি 1 2 3 4 5 এগুলো আছে, এই নিয়মগুলা ব্যবহার করে আমরা করতে পারবো। তো আমরা কোষে দেখি 5 করব, কোষে দেখি 5-এর অঙ্কগুলো যদি আমরা করতে পারি, তাহলে নিজে করি যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই আমরা করতে পারবো। তো চলে যাচ্ছি আমরা কোষে দেখি 5-এর 1 নম্বর অঙ্কে। 1 নম্বর অঙ্ক কী দেওয়া আছে যে নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। 1 নম্বর, সূর্যের থেকে বুধের দূরত্ব দেওয়া আছে কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 5,79,00,000 কিলোমিটার। এটাকে কি করতে হবে, যে 10-এর ঘাতে প্রকাশ করতে হবে। করছি দেখো 1 নম্বর অঙ্ক। সূর্য থেকে বুধের দূরত্ব সমান দেওয়া আছে 5 7 9, কয়টা শূন্য, 5টা শূন্য, 1 2 3 4 5 এত কিমি। এটাকে আমাদের 10-এর ঘাতে করতে হবে। তো দেখো 10-এর ঘাত, 10-এর পাওয়ারে 1 মানে 10, 10-এর স্কোয়ার মানে কত 100, 10-এর কিউব মানে কত 1000, 10-এর পাওয়ারে 4 মানে 4টা শূন্য, যতগুলা যেটা পাওয়ারে থাকবে ততগুলো শূন্য হবে। 10-এর পাওয়ারে 5 মানে কত
1 2 3 4 5টা শূন্য, তাই না? তাহলে কটা শূন্য আছে? 1 2 3 4 5। তাহলে 5 7 9 গুণন 1 ইন্টু 1 0 0 0 0, এত কিমি লিখতে পারি না? 579 গুণন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ করতে পারি আমরা, সমান 579 ইন্টু এটাকে 10-এর পাওয়ারে যতগুলো শূন্য আছে তত পাওয়ার লিখবো 5, এত কিমি। তাহলে সূর্য থেকে বুধের দূরত্ব হচ্ছে এত কিমি। এটা আমরা কি করলাম? 10-এর ঘাতে লিখলাম। বোঝা গেছে? তারপর দেখো কি দেওয়া আছে, সূর্য থেকে মঙ্গল ও বৃহস্পতির দূরত্ব। সূর্য থেকে মঙ্গলের দূরত্ব, মঙ্গলের দূরত্ব কত দেওয়া আছে? 2 2 7 9, কটা শূন্য? 1 2 3 5টা শূন্য, 1 2 3 4 5, এত কিমি। ঠিক একই রকমভাবে লিখবো 2 2 7 9 ইন্টু শতক, হাজার, অযুত, লক্ষ, 5টা শূন্য, সমান সমান লিখবো 2 2 7 9 ইন্টু 10-এর পাওয়ারে কত, যতগুলো শূন্য আছে তত 5। তাহলে 10-এর ঘাতে এটা লিখে দিলাম। তারপর এটা কি বলেছে যে এটা কার? মঙ্গলের গেল, সূর্য থেকে এবার বৃহস্পতির দূরত্ব। সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব সমান কত দেওয়া আছে? দেওয়া আছে 7 7 8 3। 7 7 8 3, কতগুলো শূন্য দেওয়া আছে দেখো তো? 1 2 3 5টা শূন্য, আবার 5টা শূন্য দেওয়া আছে। 1 2 3 4 5, এত কিমি। তাহলে লিখতে হবে আবার 7 7 8 3 ইন্টু 1 লক্ষ, তাই না? সমান সমান 7 7 8 3 ইন্টু 10-এর পাওয়ারে কত হবে? 5। এই হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। বোঝা গেছে? এইবার দেখো 2 নম্বর কি বলেছে, যে ফাঁকা ঘর পূরণ করি। পৃথিবী ও চাঁদের দূরত্ব দেওয়া আছে এত মিটার, সমান সমান এত ইন্টু 10-এর পাওয়ারে কত হবে? দেখো কতগুলো শূন্য আছে। শূন্য আছে 3 3 6টা শূন্য, আর এদিকে 384 ইন্টু 10-এর পাওয়ারে, তাহলে কত হবে? 6 হবে। সিম্পলি হবে 6। 2 নম্বরটা করে দিচ্ছি, দেখো 2 নম্বরটা হবে 3 8 4 1 2 3 4 5 6 এত মিটার, সমান সমান 3 8 4 ইন্টু 10-এর পাওয়ারে 6 মিটার। এই হয়ে গেল আমাদের 2 নম্বরের, 2-এর 1 নম্বর। এটা 2-এর 1। 2-এর 2 নম্বর কী দেওয়া আছে দেখো, শূন্য স্থান পূরণ করতে বলছে। কি বলছে? শূন্য স্থানে আলোর গতিবেগ দেওয়া আছে কি 3-এর সাথে কতগুলো শূন্য আছে? 1 2 3 6 8টা শূন্য আছে। তাহলে কত হবে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 কত? লিখে দিচ্ছি 2 নম্বরটা একবারে ফাঁকা জায়গায়। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? তাহলে আমাদের 2 নম্বরটা হয়ে গেল। 3 নম্বর দেখো কি বলেছে, যে নিচের সংখ্যাগুলি 10-এর ঘাতে প্রকাশ করি, দশমিকের পরে 1 2 3 ঘর পর্যন্ত। 1 নম্বরটা দেওয়া আছে কত? 978। এটাকে দশমিকে 10-এর ঘাতে প্রকাশ করতে হবে। কি বলেছে? যে দশমিকের পরে 1 2 3 ঘাত পর্যন্ত করছি। দেখো 3 নম্বর, 3-এর 1 দেওয়া আছে 978। তো দেখো 978টাকে আমরা লিখতে পারি কি 978 ভাগ 10 ইন্টু 10, দেখতে পাই না? 10 দিয়ে ভাগ করলাম, 10 দিয়ে গুণ করলাম, 10 10 কাটা চলে যাবে। এইবার আমরা কি জানি, 10 দিয়ে ভাগ করলে কি হয়? দশমিকটা 1 ঘর এগিয়ে যায়। তাহলে এখানে দশমিক নেই, মানে কোথায় আছে? দশমিকটা এখানে আছে লাস্টে, তাই না? 978 দশমিক নেই মানে কি 0.00 এরকম থাকতে পারে না? যে 10 দিয়ে ভাগ করবো মানে কি একটা দশমিক এগিয়ে যাবে, 97.8 এরকম হবে। তাহলে এটা ভাগ করে হচ্ছে কত? 97.8, আর 10-এর পাওয়ারে
কিছু নেই মানে 1 থাক। এটা হয়ে গেল দশমিকের উপরে এক ঘর। এবার বলেছে দশমিকের এক ঘর, 2 ঘর, 3 ঘর। ঠিক আছে, এটাকে এবার দেখে এভাবে লেখা যায় না, 7 সমান সমান 9 7 8, এটাকে 10 দিয়ে ভাগ করলাম, 100 দিয়ে ভাগ করতে পারি। 100 দিয়ে ভাগ করলে 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে কী হবে, 2 ঘর দশমিক এগিয়ে যাবে, 9.78। আর 100 মানে কি, 10 পাওয়ারে 2। 100 মানে 10 × 10, 10 স্কোয়ার, এটা মানে না 100। তাহলে হয়ে গেল এটা 2 ঘর পর্যন্ত। তারপরে দেখো 3 ঘর পর্যন্ত করব। 9 7 8, 3 ঘর পর্যন্ত করতে গেলে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে 1000 দিয়ে গুণ করব, তাই না? তাহলে এটা সমান দেখো না 1 2 3, তাহলে 3 ঘর দশমিক 1, এখানে এখানে 1টা 2টা 3টা, তাহলে 0 নিয়ে নিই একটা, 0.978 × 10⁻, কত হবে, 3টা 0 মানে পাওয়ারে 3। বোঝা গেছে? তারপরটাও দেখো এভাবেই করতে হবে। এটা 1 নম্বর, 2 নম্বর কত দেওয়া আছে, 1 5 9 2 1 7, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,59,217। এটাকে 10-এর ঘাতে প্রকাশ করতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর পর্যন্ত। তাহলে ঠিক একই রকমভাবে আমরা করব। 10 দিয়ে ভাগ করলাম, তাহলে 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে ভাগ করলে 1 ঘর দশমিক এগিয়ে যাবে, দশমিক এখানে আছে, কিছু নেই মানে এখানে আছে নিশ্চয়ই। 1 5 9 2 1.7 × 10 হয়ে গেল এটা। তারপর আমাদের কি করতে বলেছে, যে কয় ঘর পর্যন্ত, এটা 1 ঘর পর্যন্ত, 2 ঘর পর্যন্ত। 2 ঘর পর্যন্ত করতে গেলে কী করতে হবে, 1 5 9 2 1 7 ভাগ 100 × 100 করলাম। তাহলে 100 দিয়ে ভাগ করছি মানে 2 ঘরে এগিয়ে যাবে, 1 5 9 2 1.17 × 100 মানে কি 10-এর পাওয়ারে 2। এইবার 3 ঘর পর্যন্ত করব, কত দিয়ে ভাগ করবো, তাহলে 1000 দিয়ে ভাগ করব, 1000 দিয়ে। 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে না কাটাকাটি হবে। তাহলে 3 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর আগাবে, 1 5 9.217 × 10-এর পাওয়ারে 3। বোঝা গেল? এই হচ্ছে আমাদের 3 নম্বরটার সমাধান। চলে যাব আমরা 4 নম্বর অঙ্কে। কী দেওয়া আছে, যে নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি, 1 2 3 4, আমরা এক এক করে করব। 4-এর 1 নম্বরটা আমরা লিখে নিচ্ছি। দেওয়া আছে কি, 4-এর 1 নম্বর দেওয়া আছে 3 × 10-এর পাওয়ারে 3 প্লাস 2 × 10-এর পাওয়ারে 2 প্লাস 7 × 10 প্লাস 2। ঠিক আছে, দেখো 10-এর পাওয়ারে 3 মানে কি, 10টাকে 3 বার গুণ করতে হবে, 3 বার গুণ করলে কত হবে, 1000 হবে। তাহলে এটা সমান সমান 3 × 1000। এটা সমান সমান 2 × 10-এর পাওয়ারে 2 মানে কি 100, তাহলে 2 × 100 প্লাস 7 × 10 মানে 70 রেখে দিই একবারে, প্লাস 2। দেখো স্থানীয় মানে বিস্তার আকারে আছে না, আমরা ক্লাস 5-এ পড়েছি স্থানীয় মানে বিস্তার। তাহলে এখানে 3000 হলো, 200 হলো, 70 হলো, 2 হলো। তাহলে বলো কত হবে, 3272। এটা হলো আমাদের 1 নম্বর অঙ্কটা। তারপর দেখো 2 নম্বর কী বলেছে, 2 নম্বরটা ওইভাবে করা দেওয়া আছে, বিস্তারে 2 × 10-এর পাওয়ারে 3, 3 × 10 প্লাস 5। তাহলে দেখো 2 × কত হচ্ছে 1000, 3 × 10 মানে 30 প্লাস 5, তাহলে 2000 এখানে হলো, এখানে 30 হলো, এখানে 5 হলো। তাহলে কত হবে 2035। তাহলে এখানে 0 শতকের করে কিছু নাই, 35, 2035। ঠিক আছে না, 2 নম্বরটা হলো। এইবার দেখো 3 নম্বরটা আমাদের দেওয়া আছে, লিখে নিচ্ছি বিস্তারে।
3 নম্বরটা হচ্ছে 8 গুণন 10 × 4 প্লাস 2 গুণন 10 × 3 প্লাস 3 গুণন 10 স্কোয়ার প্লাস 6। এইবার দেখো 10 × 4 মানে কি, 4টা শূন্য হবে, তার মানে 10,000 হবে। 8 গুণন 1 2 3 4, 2 গুণন 1000, 3 গুণন 100 প্লাস 6। তাহলে কত হচ্ছে এখানে, একক দশক শতক হাজার, 80,000, এখানে 2,000, এখানে 300, এখানে 6। তাহলে কত হবে, 82,000, 82,306, 306। ব্যাস হয়ে গেল 3 নম্বরটা। এইবার চলে যাচ্ছে আমরা 4 নম্বর। 4 নম্বর কী দেওয়া আছে, 4 নম্বর দেওয়া আছে 9 গুণন 10 × 4 প্লাস 5 গুণন 10 × 3 প্লাস 6 গুণন 10 × 2 প্লাস 7 গুণন 10। ব্যাস আর কিছু নেই। ফ্যামিলি করব, কত হবে বলো, 9 × 10,000, 4টা শূন্য, 5 × 1,000, 3টা শূন্য, 6 × 100, 10 × 7, 70 লিখে দিই একবারে। তাহলে এখানে 90,000 প্লাস 5,000, 600 প্লাস 70। তাহলে কত হচ্ছে, 90 আর 5 95,000, 95,000, 670, একক দশক শতক হাজার, 95,670। ঠিক আছে না? তাহলে আমাদের 4 নম্বরের সমাধান করা হলো। চলে যাব আমরা নেক্সটে 5 নম্বর। 5 নম্বর অঙ্ক কী বলেছে, যে সরল করি এবং নিচের প্রত্যেকটিকে ঘাতের আকারে প্রকাশ করি। 5-এর 1 নম্বরটা দেওয়া আছে কি, আমরা অঙ্কটা টুকে নেব, যে 5-এর 1 নম্বর 2 × 3 গুণন 3 × 5 গুণন 16, 3 × 32। ঠিক আছে, এটাকে আমাদের সরল করতে বলেছে, কিভাবে, যে ঘাতের আকারে প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, তা দেখো আমরা সিম্পল যদি করি 16 × 2 = 32 কেটে দিতে পারি, কোনো সমস্যা নেই, নিচে 2 হয়ে যাবে। কিন্তু এইভাবে আমি করছি না, সূচকের নিয়মে ধীরে 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 করছি। তা দেখো 16 বা 32, এই যে 32 আছে, 32টাকে যদি ভাঙাই কত হবে, 2 × 8 = 16, সরি 16 × 2 = 32, 2 × 8 = 16, 2 × 4 = 8, 2 × 2 = 4। তার মানে 1 2 3 4 5, 2 এর পাওয়ারে 5 মানে হচ্ছে 32, আর 2 এর পাওয়ারে 4 মানে কত, 16, তাই না? তাহলে এবার 16টাকে আমরা কত লিখবো, তাহলে 2 এর পাওয়ারে 4, আর 32টাকে লিখবো 2 এর পাওয়ারে 5। তাহলে এখান থেকে লিখতে পারছি আমরা 2 এর পাওয়ারে 3 গুণ 3 এর পাওয়ারে 5 ইন্টু 2 এর পাওয়ারে 4, 3 গুণন 2 এর পাওয়ারে 5। ঠিক আছে, এবার দেখো সূচকের নিয়ম, আমরা এই যে এখানে 2 এর পাওয়ারে 3 আছে, এখানে 2 এর পাওয়ারে 4 আছে, তাহলে এই দুটাকে আমরা কী করতে পারি, 2 এর পাওয়ারে 3 ইন্টু 2 এর পাওয়ারে 4, তাহলে 2 এর পাওয়ারে কত হবে, 3 + 4, তাই না? ছিল আমাদের নিয়ম যে a এর পাওয়ারে m ইন্টু a এর পাওয়ারে n থাকলে a এর পাওয়ারে m প্লাস n হবে। তাহলে দেখো এই দুটো একই, মানে নিধান। তাহলে 2 এর পাওয়ারে 3 প্লাস 4 ইন্টু 3 এর পাওয়ারে 5 যা আছে থাক। ঠিক আছে, এটা ব্রেকেটে রাখতে পারি আমরা। এইবার দেখো এখানে 3 আছে ইন্টু 2 এর পাওয়ারে 5 আছে, তাহলে 2 এর পরে কত হচ্ছে, এখানে 2 এর পাওয়ারে 7 গুণন 3 এর পাওয়ারে 5
আর এখানে দেখো আমরা এই দুটাকে আগে লিখি, 2 এর পরে 5 গুণন 3। এইবার এইখানে 2 এর পরে 7 আছে আর নিচে 2 এর পরে 5 আছে, ভাগ আকারে আছে না, তাহলে ভাগ আকারে থাকলে কী হবে, 2 এর পরে 7 বিয়োগ 5। যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলা ঘাতগুলা বিয়োগ হয়, যেরকম এর পাওয়ারে m বাই এর পাওয়ারে n যদি থাকে তাহলে কত হবে, এর পরে m মাইনাস n। তাহলে 2 এর পরে 7 মাইনাস 5 গুণন 3 এর পরে দেখো এখানে 5 আছে, এখানে 1 আছে, তাহলে 5 বিয়োগ 1। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 2 এর পাওয়ারে 7 থেকে 5 বাদ দিলে 2, আর 3 এর পাওয়ারে কত 4, তাই না। এইবার যেহেতু আমাদের বলছে ঘাতের আকারে প্রকাশ করতে বলছে, এটাকে আমাদের ভাগ করে মান বার করতে বলেনি, তাহলে আমরা কি করব, 2 এর পরে 2 থাক, আর দেখো 3 এর পাওয়ারে 2 নিয়ে আবার স্কোয়ার করছি, করা যাবে না, 4টাকে 2 ইন্টু 2 করা যাবে, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার মানে কত 9, 9 এর স্কোয়ার। এবার 2 এর স্কোয়ার ইন্টু 9 এর স্কোয়ার, যদি এরকম থাকতো যে এর পাওয়ারে m ইন্টু বি এর পাওয়ারে n সমান সমান এ বি, তারপরে আমরা m লিখতে পারতাম, এটা আমাদের নিয়ম ছিল। তাহলে এখান থেকে কী করছি, সমান সমান 2 ইন্টু 9 তারপরে 2, তাহলে 9 দুগুণে 18, 18 পাওয়ারে 2। যেহেতু আমাদের ঘাতের আগে প্রকাশ করতে বলেছে তাই আমরা এখান থেকে রেখে দেবো। আর যদি তোমরা যদি বলতো মান বার করতে পারে 18 স্কোয়ার মানে 18 ইন্টু 18 করতাম, মান যেটা বার হতো সেটা আমরা লিখে দিতাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 5-এর 1 নম্বরের সমাধান। এবার করছি 2 নম্বর। কী দেওয়া আছে যে 6 এর স্কোয়ার তার হোল কিউব ইন্টু 6 এর পরে 4, এটাকে টোটালটাকে ভাগ করছে 6 এর পরে 7 দিয়ে। তা দেখো কী লেখা যায়, থার্ড ব্র্যাকেট লিখলাম 6 এর স্কোয়ার তারপরে 3, তাহলে এটা কী হবে 6 এর পরে 2 ইন্টু 3 গুণ হয়ে যাবে ইন্টু 6 এর পরে 4 ব্র্যাকেটে 6 এর পরে 7, তাহলে কত হচ্ছে 6 এর পরে 3 দুগুণে 6 ইন্টু 6 এর পরে 4, 6 এর পরে 7। এবার গুণ আকারে থাকলে কী হয়, ঘাতগুলা যোগ হয়ে যায়, 6 প্লাস 4 ভাগ 6 এর পরে 7, তাহলে 6 এর পরে কত হলো 6 আর 4 10 ভাগ 6 এর পরে 7। এর ভাগ দেখলে কী হয়, ঘাতগুলা বিয়োগ হয়ে যায়, 10 বিয়োগ 7, তার মানে 6 এর পরে 3, কত হচ্ছে আমাদের 6 এর পরে 3। 2 নম্বরটা এটা উত্তর। তারপর দেখো 3 নম্বরটা আছে, 3 নম্বরটা আমরা লিখে দিই। 3 নম্বরে দেওয়া আছে কত 3 ইন্টু 7 এর স্কোয়ার ইন্টু 11 পাওয়ারে 0 নিচে 21 ইন্টু 7। ঠিক আছে, তো দেখো 3 থাক, 7 এর স্কোয়ার থাক, 11 পাওয়ারে 0 থাক, 21, 7 3 21 না, তাহলে 3 ইন্টু 7 ইন্টু 7 সমান সমান দেখো 3 ইন্টু 7 এর স্কোয়ার ইন্টু 11 পাওয়ারে 0, তাহলে 3 ইন্টু 7 এর স্কোয়ার উপরে হলো। এইবার দেখো 3 এর পাওয়ারে উপরে কত 1 আর নিচে এটাও 1, তাহলে ভাগ হলে বিয়োগ হয়, তাহলে 1 মাইনাস 1 ইন্টু 7 এর পাওয়ারে উপরেও 2 নিচেও 2, তাহলে 2 মাইনাস 2, আর 11 পাওয়ারে তো 0 আছে, তাহলে 3 এর পাওয়ারে কত হচ্ছে 0, 7 এর পাওয়ারে 0, 11 পাওয়ারে 0। কোনো কিছুর পাওয়ারে বা ঘাতে যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে 1, বুঝে গেছে। তাহলে এটাও 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে 1 দিয়ে যাকেই গুণ করি তাহলে 1ও হবে। ঠিক আছে, 3 নম্বরটা হয়ে গেল। এবার করছি আমরা 4 নম্বরটা। দেখো 4 নম্বরটা কী দেওয়া আছে, এই দেওয়া আছে, এইখান থেকে আমরা করছি দেখো এটা করছি কী করা যায়, 4 এর পাওয়ারে 5 আছে উপরে আর নিচে 4 এর পাওয়ারে 5, তার মানে কত 4 এর পাওয়ারে 5 মাইনাস 5 ভাগ হলে বিয়োগ হয় ইন্টু দেখো এর পাওয়ারে কত আছে 8 উপরে আর নিচে 5 আছে, তাহলে 8 মাইনাস 5, তারপর দেখো বি এর পাওয়ারে উপরে 3 আছে আর ভাগ হিসেবে 2 আছে, তাহলে ভাগ হলে বিয়োগ, তাহলে 4 এর পরে 5 মাইনাস 5 মানে 4 এর পাওয়ারে 0 ইন্টু এর পাওয়ারে 8 থেকে 5 বদলে 3,
বি এর পাওয়ারে 3 থেকে 2 বদলে 1 মানে কিছু নেই, কিছু না লিখলে মানে 1। তো 4 এর পাওয়ার 0 মানে কত 1 ইন্টু এ কিউব বি, অর্থাৎ উত্তর হচ্ছে এ কিউব বি। এই হলো 4 নম্বর। দেখো 5 নম্বর, এবার 5 নম্বরটা কী দেওয়া আছে যে 3 এর পাওয়ারে 0 প্লাস 2 এর পাওয়ারে 0 ইন্টু 5 এর পাওয়ারে 0। দেখো কী বললাম একটু আগেই, কারো ঘাত যদি 0 হয় তাহলে সেটা হবে 1। তাহলে 3 এর পাওয়ারে 0 মানে 1 প্লাস 2 এর পাওয়ারে 0 মানে 1 ইন্টু 5 এর পাওয়ারে 0 মানে 1, 1 আর 1 2 ইন্টু 1 2, তাহলে উত্তর কত হচ্ছে 2। ঠিক আছে, তারপরে দেখো 6 নম্বরটা, 6 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে 2 এর পাওয়ারে 8 ইন্টু এক্সের পাওয়ারে 7, আচ্ছা 4 এর পাওয়ারে 3 ইন্টু এক্সের পাওয়ারে 3, এক্স নট ইকুয়ালস টু 0, এক্সটা 0 হবে না। তো দেখো সমান সমান কী করছি, 2 এর পাওয়ারে 8 ইন্টু এক্সের পাওয়ারে 7 থাক। এইবার দেখো 4টা কীভাবে ভাগ করা যায়, 4 মানে 2 এর স্কোয়ার, তাহলে এটাকে লিখছি 2 এর স্কোয়ার তার পাওয়ারে কত 3 ইন্টু এক্স কিউব সমান সমান 2 এর পাওয়ারে 8 ইন্টু এক্সের পাওয়ারে 7। তাহলে এইভাবে যদি থাকে তাহলে কী হয় 3 2 6 হয়ে যায়, গুণ হয়ে যায়, 2 এর পাওয়ারে 6 ইন্টু এক্সের পাওয়ারে 3, তাহলে ভাগ আকারে আছে, তাহলে কী হবে 2 এর পাওয়ারে 8 বিয়োগ 6 ইন্টু এক্সের পাওয়ারে 7 বিয়োগ 3, তাহলে 2 এর পাওয়ারে 2 ইন্টু এক্সের পাওয়ারে কত 4, তাই না? তাহলে এক্সের পাওয়ার 4টায় কী লেখা যায় 2 এর পাওয়ারে 2 এক্সের পাওয়ারে স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই না? তার মানে 2x স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা লেখা যাবে না? তাহলে এই হচ্ছে আমাদের কোষে দেখি 5-এর সমস্ত অঙ্কের সমাধান। তাহলে আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।